প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশন। এতে দলগতভাবে দায়ী করা হয়েছে আওয়ামী লীগকে, আর মূল সমন্বয়কারী হিসেবে অভিযুক্ত তখনকার সংসদ সদস্য ফজলেনুর তাপস। প্রতিবেদন জমার পরদিনই এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে আসেন শহীদ পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা সহ সকলকে এবং বিশেষভাবে এ সময় জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদের মন্তব্য, ভারত ও ক্ষমতার স্বার্থে এই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা। কথা বলেন অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে। এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। 2009 সালের পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস্ট তৈরি হয়েছিল, কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না, জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের ওপর যদি কিছু হইতো, পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল, একসময় 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। দেয়ার উইল বি নো ইফস অর বাটস। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। ফজলেনুর তাপসের বিষয়টা নতুন কিছু না। এমনকি ওই সময়কার পত্রপত্রিকা যদি আমরা ঘাটাই, তখন আমরা দেখতে পাবো, ওই সময় 2009 সালের কথা বলছি, তো সেই সময়কার পত্রপত্রিকায় কিন্তু খুব পরিষ্কারভাবে ছিল যে বিভিন্ন সময় উনি ভেতরে যেতেন, ওনার বাড়িতে মিটিং হতো। তো যার কারণে এই বিষয়টা একেবারেই সারপ্রাইজিং না। এই মানুষগুলো কিন্তু এখনও আছে, এই মানুষগুলো আমাদের আশেপাশে থাকে, এই মানুষগুলো আমাদের বাবার সাথে চাকরি করেছে, আমাদের বাবার সাথে মেসে থেকেছে, আমাদের বাবার সাথে খেয়েছে, আমাদের বাবার সাথে বিভিন্ন অপারেশন করেছে। এনারা আমাদের সামাজিক জীবনের একটা অংশ ছিল। তো যার কারণে এটা যতটাই দুঃখ সহকারে আমাকে বলতে হচ্ছে না কেন, এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। শহীদ পরিবারের সদস্যদের দেয়া হুমকির প্রসঙ্গ টেনে সরকারের কাছে নিরাপত্তাও চেয়েছেন তারা। এছাড়া নিহত কর্মকর্তাদের নাম গেজেট আকারে কেন প্রকাশ হয়নি তোলেন সে প্রশ্ন। এই হত্যাকাণ্ড নিয়ে যারাই কথা বলেছে, তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা এখন প্রচণ্ড নিরাপত্তাহীন বোধ করছি। আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিবে। গ্যাজেট যেটা থাকার কথা, আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা, ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি। তবে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাননি শহীদ পরিবারের সদস্যরা। আপনারা যদি আল কাসির, স্টার নিউজ, ঢাকা। কালকে যে প্রেস কনফারেন্সটা হয়